আমরা এই কোশ্চেনটাকে একটু খেয়াল করে দেখি। কোশ্চেনটা কি বলছে? হি ইজ ড্যাশ হোয়েন হি ইজ উইথ চিলড্রেন। তাহলে কোশ্চেনটা বলছে সে যখন বাচ্চাদের সাথে থাকে সে কেমন থাকে, নাইস, নাইসার বা দ্য নাইসেস্ট। তাহলে বাচ্চাদের সাথে সে কেমন থাকে এটা হচ্ছে প্রশ্ন। এটি বুঝতে হলে আগের সেন্টেন্সটা আমাকে একটু বুঝে আসতে হবে। আমরা ছোট্টবেলা থেকে এই উদাহরণটা আমরা সবাই পারি। হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। সে ক্লাসের মধ্যে সবচেয়ে ভালো ছেলে, তাই না? তাহলে এই বেস্টটা কি? সুপারটিভ। আর এই সুপারটিভের পূর্বে কি বসে? দা বা ডি বসে, তাই না? তাহলে বলো তো এটার উত্তরটা কি হবে? ভাইয়া ভাইয়া ভাই আমি বলবো বল দেখি উত্তর কি হবে? দ্য নাইসেস্ট হবে। কেন উত্তর হবে? সুপারলেটিভের আগে দা বসে, মাত্রই বলেছেন। ক্যাসা লাগা মেরে মজা, আচ্ছা হ্যাঁ না? এই জায়গাটাতে আমরা যদি বুঝতে চাই তাহলে উপরের সেন্টেন্সটা এবং নিচের সেন্টেন্সটা উভয়ের পার্থক্যটা আমাকে বুঝতে হবে। দেখো কোশ্চেনের উপরেরটা কি বলছে। এখানে বলছে হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। ক্লাসের অন্যান্য বাচ্চাদের তুলনায় সে সবচেয়ে ভালো। তার মানে অন্যান্য বাচ্চাদের সাপেক্ষে আমরা চিন্তা করছি, কিন্তু পরের সেন্টেন্সটা কিন্তু কারো সাপেক্ষে না। বুঝছিস তো? বলছে যে সে যখন বাচ্চাদের সাথে থাকে সে সবচেয়ে ভালো থাকে। তার মানে এখানে কারো সাপেক্ষে তুলনা হচ্ছে না। ক্লাসে যেমন মর্জিনা, সখিনা, জরিনা, পূর্ণিমার সাথে আপনি কম্প্যারিজনে যাচ্ছেন, কিন্তু পরের সেন্টেন্সের সাথে এমন করার সুযোগ নাই। কম্প্যারিজনটা হচ্ছে নিজের সাথে। কীরকমভাবে? যে সে কেমন থাকে, কোন সময়টাতে সবচেয়ে ভালো থাকে। সে যখন বউদের সাথে থাকে তখন ভালো থাকে, বাচ্চাদের সাথে থাকে তখন ভালো থাকে, নাকি গার্লফ্রেন্ডদের সাথে থাকে তখন ভালো থাকে, তাই না? তার মানে আমি কি কারোর সাপেক্ষে এখানে তুলনা করার সুযোগ পাইছি? বুঝছে না? যখন কারো সাপেক্ষে আপনি তুলনা করবেন, যেমন ক্লাসের বাচ্চাদের সাপেক্ষে যখন ওই বেটাটাকে আপনি চিন্তা করতেছেন, তখন আপনি সুপারলেটিভের সামনে দিয়ে দিচ্ছেন। এখানে আমি তো কারো সাপেক্ষে কি তুলনা করছি? তাহলে আমি যদি কারো সাপেক্ষে তুলনা না করি তাহলে ওই সুপারলেটিভের পূর্বে কি দি বা দা আসবে? তার মানে তোর উত্তরটা কি ঠিক ছিল? ভুল হয়ে গেছে, তাই না? তার মানে আমরা সি নম্বর অপশনটা নিতে পারছি না। এই সুপারলেটিভের আগে আমরা কোনোভাবেই দা বা দি নেব না। আমরা এইভাবে চমৎকারভাবে বোঝার চেষ্টা করব, তাহলে দেখবেন আগামীর যে দিনগুলো আসবে ইংলিশটাকে কখনোই কোনোভাবেই কঠিন মনে হবে না। এরকম সব মজার মজার ক্লাসের অংশ পেতে ফলো দিয়ে রাখুন আই এডুকেশন কমার্স পেজে।